আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা কয়, নবী গো, আরেকটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয়, কি দেখা দিছে? আমরা দেখি একজন বরাবর সামনে দুই, ডানে বামে দুইজন। আমার নবী বলে সাহাবীরা তাদের সঙ্গে জিন নামছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, জিন যদি কাফের সঙ্গে নামে, এমনি তো হেরা 1000, জিন নামলে কয় 3000। ও আল্লাহ, আমার সাহাবারা মাত্র 313 জন, সাহায্য করো না। আল্লাহর হাবিব সাথে সাথে আসমান থেকে মুসলমানকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাইয়া দিছি। নবী সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর কাছে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কি লাগবো? সাহাবীরা কই, নবী গো, আমার তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী কয়, খেজুরের ডালটা হাতে নাও। নবীর সাহাবী যখন খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায় দিছি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আল্লাহ তো রাসূলকে দিয়া কইসলাম দিকে কত মৌলবী ফতোয়া দিছে, অন গর্তের ভিতরে ঢুকে গেছে, যে ক্ষমতা পাইয়া গেছে, কিছু টাকা পয়সা পাইতেছে, ইনকাম করতেছে, দান্দা করতেছে, সুযোগ পাইয়া গেছে। এখন মনে করছে আমরা ক্ষমতা তাইয়া পড়ছি, 17 বছর টেহা 1.5 বছরই কামাই লইয়া বইছে। এখন দুয়ার বাসা পাল্টে গেছে, আর মাঠও নাই, আর মাঠে মুনাফিক। কি মুনাফিক আজম? মার্কা কি? ডব্লু। এটা কি? ডব্লু। ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা, জোরে কন্যা কেন রে বাবা? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। এই লোকটি যদি ডাকাতে উঠি কি হইব? মনে করবো যে 10 লাখ লোক হয়েছে, কিন্তু আমরা সুন্নিরে ডাকলে রাজপথে পাওয়া যায় দন্তার নকার না। নো নো নো, বহুত দেখছি, বহুত ট্রাই করছি, কিন্তু আমরা রাজপথমুখী না। হ্যাঁ, ছিলাম না, এখন আমরা প্রস্তুত। আমরা অধিকার আমরাই বুঝে নিতে হবে। কেউ আইন আমার ঘরে অধিকার আইনা দিবে না, আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে।
যারা এলাকা এলাকায় ঘুরে ঘুরে কয় হাসের মাঠে জিগাইব তোমার মার্কা কি, এলাকা তো নাই। আপনি রাজনীতি করেন ইচ্ছা মতে, কিন্তু আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন, পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইবেন, এই মুনাফিকি সমাজে চলবে। প্রয়োজন আমাদের সহযোগিতা নেন, সহযোগিতা করব। আমরা কোনো সময় পলাই না, আপনারা পলাই থাকেন মাঝে মাঝে, আবার সুযোগ পাইলে বাইরন। এটার নাম নেই ইসলাম। ইসলাম কি রায়তার দিন আছে? ও 24 ঘন্টাই তো ইসলাম। এটা আবার কোনটা? সুযোগ পাইলে আমরা ইসলাম, সুযোগ না পাইলে লুঙ্গির তলে ঢুকিয়া চা বিস্কুট। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো, আমরা কার ভিখারি, একটা জবান বন্ধ রাখিবেন না, আমরা কোন নবীর প্রেমে দেওয়ানা। হ্যাঁ বন্ধু রে, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজের সূর্যটা তো ডুবে গেছে, আমার নবীকে আসর নামাজ তুই পড়বানি। ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, এখন আর কোন সময় পড়বো, কাজা আদায় করে নিব। আল্লাহর হাবিব সূর্যটারে ডাক দিয়ে কই, সূর্য রে তুমি তো এখন মাগরিবের টাইমে ডুবে গেছো, আমার আলী নামাজের জন্য মনটা খারাপ। ও সূর্য, আমার আলীর জন্য আসর নামাজের টাইমে যেমন ছিল এমন ভাবে পুনরায় জায়গা মতো ফিরে আসো। এখন আপনি ডাক দিলে আইবনি, এই জন্য আমার নবী কাহারও মতো। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, পানি তৃষ্ণা লাগছে। আমার নবী কই মস্কের মধ্যে পানি আসেনি, কয় না না মস্কের মধ্যে কোনো পানি নাই। এবার আল্লাহর হাবিব কয় মস্কটা আমার কাছে নিয়ে আসো। আমার নবীর আঙ্গুল মুবারক গুলো মস্কের বরাবর ধরছে, বাথরুমে টেপ টাপলে যেমন করে ঝর্ণা পড়ে। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায় দেখলাম নবীর 5টা আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। ওই নবী কি আমাদের মতো? সাহাবায়ে কেরাম বলেন এই মস্কের পানি দিয়া আমরা গোসল করলাম, পানি পানও করলাম, আল্লাহর কসম 1 ইঞ্চি পানিও কমে না। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী যখন চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য, এই দিক দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ায়া রইছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই। এই সিদ্দিক আকবর রওজা মোবারকটা আমার নবীর পাশে আছে না নাই? বন্ধু, অর্থের বিনিময়ে নবীর পাশে থাকে নাই। সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে হইছে একমাত্র মহব্বতের কারণে। আল্লাহর হাবিব কয় পৃথিবীর মানুষ বন্ধুর পাশে বন্ধুরে শোয়াইবা, কোনো অনুমতির কোনো দরকার হবে না। ওই সিদ্দিক আকবর হলো মানবতার ফেরিওয়ালা। তিনি শুনলেন ঘরের ভিতরে খাবার নাই, নিজের মেয়েটা বাড়িতে একা একা, আল্লাহর হাবিব গেছে তাবলীগ করতো। এই তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, যে তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আল্লাহর হাবিব করেছেন। সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন কাফেরের কাছে, আর আমার দেশে তাবলীগ করে মুসলমানের কাছে। মুসলমানের কাছে আমাদের যেটা চলতেছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। নাম কি? তালিম। আপনি আসেনি মসজিদের ভিতরে, ঘুমানো কি দরকার? হান্ডি পাটিল নিয়ে আসা কি দরকার? আমাদের দেশের ইমাম সাহেব আছে না, রাখছি না আমরা, আজারা ফেস লাগায়েন না।
এর নাম হলো তালিম। তাবলিগ বড় কঠিন জিনিস। আমরা যখন তাবলিগের তালিম বানিয়ে ফেলছি, তখন ওই বিধর্মীদেরকে আর দিনের খেদমতটা করতে পারলাম না। প্রকৃত তাবলিগ যদি জারি থাকতো, এই দেশের সমস্ত কান্ট্রিতে মুসলমানরা রাজ করতে, কথা কোন ঠিক কিনা? বরং আমরা ইহুদিদের কাছে তাবলিগ করব দূরের কথা, তালিম করব দূরের কথা, আমরা ইহুদিদের কাছে আমাদের ঈমান বিক্রি করে ফেলাইছি, কথা কোন ঠিক কিনা? আর না হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মাত্র 80 লক্ষ এই ইহুদির গোষ্ঠীরা কিছু করার সুযোগ পাইতো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। কি বেশি? আমরা আসল কাম ছেড়ে দিছি, আসল তরিকত ছেড়ে দিছি। মূলত সত্যিকার তরিকা এই দেশে প্রচার করেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা ছিল্লা না। আরো চিনবেন, আরো পরে চিনবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ঘরের ভিতরে। আয়েশা দেখতেছেন তার মেয়েটা একলা একলা ঘরের মধ্যে বসা। যে মেয়েটাকে আমার নবী মহব্বত করে হুমায়রা বলে ডাকতো, আসলে নাম হলো আয়েশা। ডাক দিয়ে বলতো, ও লাল সুন্দরী, এমন ভাবে আমার নবী ডাক দিতেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি শুনেছি নবী ঘরের মধ্যে নাই, তাবলীগ করতে চলে গেছেন। কোন দিন আসবে বলে যাই নাই। তুমি তো আমার মেয়ে, আমি হলাম তোমার বাবা। বাবা মেয়ের প্রতি একটু দায়িত্ব আছে, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসছি তোমার কাছে। ওই মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, বাবা, আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি নবীর প্রতি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কোনোদিন এই দায়িত্বের খেলাফ করা যাবে না। ও বাবা, আপনি এনেছেন, আমি এখন খাবো না। আল্লাহর হাবিবকে সারা আমি একটা খেজুর মুখের মধ্যে দিব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? মেয়ে বাবা যখন মেয়ের বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, নাতিদের জন্য কিছু চকলেট নিয়ে যায়, এটাই কত মজা। বুড়া বয়সে বাবার তা খায়েস নাই, খায়েস তৈল নাতি আইনদেরকে, নাতি নাই নাতনিকে লইয়া একটু ফান টান খাইব, চকলেট মগে কিনা দিব, কলা টলা আইনা দিব, এটার মধ্যে বড় শান্তি। এই জন্য বুড়া বয়সে বাপটার একটু হাত খরচ দিয়েন। হাত খরচ না দিয়া সাঙ্গুইটা বইয়াতে হেন কমর শাল কিন্তু থাকতো না, কথা কোন ঠিক না বেঠিক? ঠিক নিও। এবার আল্লাহর হাবিব 7 দিন পরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ কইতেন নাকি? আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইল। বন্ধুরা রে আমার, ও আমার মগজের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা, আমি তো যাওয়ার সময় তোমাকে কোনো কিছু দিয়া যাই নাই, কেমনে তুমি কাটাইলা গো? তোমার হাতের মধ্যে খেজুর গুলা কে দিয়া গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার বাবা শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার বাবা, আমার রহমত, আমার বাবা জান শুনেছেন বাড়ির মধ্যে কেউ নাই, এই জন্য আমার বাবা জান আপনি বাড়িতে না থাকার কারণে আমার বাবা জান একটু খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আয়েশা, তাইলে ক্ষুধা নিয়ে দাঁড়ায়া রইছো, খাইলা না কেন? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার সারা কোনোদিন কিছু খান নাই। এই কথা বলার পর আয়েশা নবীর পেট মুবারকের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব 7 দিন হলো আমার নবীর পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী খেজুরগুলা ভাগ করে দিয়া কয়, আমার হুসাইন কই, আমার হাসান কই? এই কথা বলার পরে চলে গেলেন মা ফাতেমার ঘরে। আপনারা জবান খুইলা কোন, এই ফাতেমা কি মগজের ফাতেমার মতো? এই ফাতেমা কি বরুড়া থানার ফাতেমার মতো? ও মগজের মা,
রাস্তাঘাটে বেপরদায় দৃষ্টি নিজেকে প্রদর্শন কইরো না, নিজেকে গোছায় লও। যদি তুমি পর্দা করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিব গো আম্মা। ও আম্মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা? তুমি যদি ভালো হয়ে যাও, আবেদা হয়ে যাও, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, জাহেদা হয়ে যাও, আমার আল্লাহ তোমার ঘরের সন্তানকে ওলি আল্লাহ বানাইয়া দিবে। এই জন্য আমার নবী ঘরের ভিতরে যাইয়া ঢুকছি, যাইয়া দেখতেছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মাটির মধ্যে উপর হইয়া শুয়ে রইছেন। এবার ওই মুহূর্তে মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, ফাতেমা, আমার নাতির অবস্থা কি? ফাতেমাকে, নবী গো, নবী গো, নবী গো, কি অবস্থা জানেননি? 3 দিন ধরে ঘরের মধ্যে খাওয়ার নাই, চুলার মধ্যে আগুন ধরে না গো। এই জন্য হুসাইন দাঁড়াইতে পারে না, বসতে পারে না। অনেকবার ডাক দিছি, এবার উপর হইয়া শুয়ে রয়েছে। ডান কাত পেটের ক্ষুধার কারণে ঠোঁটটা লড়ে না, পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারে না, পেটের ক্ষুধার কারণে পেটটা একেবারে পেটটা তুলতে পারে না। আল্লাহর হাবিব ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, না না ভাই, যেই মাত্র ডাকটা মারছে রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে। এবার ফাতেমা ডাক দিয়ে, ও হুসাইন, এতক্ষণ আমি এমন ভাবে ডাকছি, তুমি শোয়া থেকে উঠলা না, এখন দিকে তুমি দাঁড়ায় গেছো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি হুসাইন 7 দিন কেন, 8 দিন কেন, 10 দিন কেন যদি আমি না খাইয়া থাকি, কিন্তু আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। এমন একটা হুসাইনের গলে তোরা কেমনে ছুরি চালাইছিলি, ঠিক কিনা? কেমনে কণ্ঠের মধ্যে ছুরি চালাইছ, কেমনে হাসানের মুখ দিয়ে তোরা বিস্মান করাইয়া দিছ রে? কি জবাব দিবে আমার দয়াল নবীর দরবারে? হ্যাঁ বন্ধু, আমার নবী যখন শুনলেন কিছুই নাই, এখন আমার নবী খ্রিস্টানদের বাগানে গেল, যায়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? কয়, হ আছে। কয়, কি আছে? কয়, খেজুর তো একটা করে খেজুর তুমি 1 বালতি পানি তুলবা। আমার নবী বালতিটা কূপের মধ্যে ফেলেছে, ফোঁটা 1টা 2টা নয়, 3টা নয়, 39টা বালতি তোলার পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়সা ডাক দিয়ে, কই খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই, আর একটা তুল না, 40টা মিল করো। কই, বালতি তো সিরা, রশি সিরা বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন, আমার দেশে কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক মাইরা খাওয়েন না, আছে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কর, আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক, সামরিক, সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো, আমাকে আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে, না না না, বালতি না তুলনা দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয়, আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেন। আমার নবী কয়, আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টানরা কয়, এত মজলা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় যখন বসায় দিছে, ওই মুহূর্তে আমার নবী কয়, ও কূপের বালতি রে, আর নিচে তাকিস না, পানি সহকারে উপরে চলে আয়। এই কথা বলতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতিটা পানি সহকারে উপরে উঠে গেছি। এই আমার সুন্নি পোলা বাইনরা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রা ওই ইহুদি খ্রিস্টান কই কি ব্যাপার, বালতি হলো কূপের ভিতরে, আঙ্গুল দিয়া ইশারা দিয়ে কেমনে তুললো। এবার আমার নবীজি আস্তিনার ভিতরে খেজুর গোলা লইয়া এমন ভাবে ডাইকা, মুখটার ডাইকা আমার নবী সোজা বাড়ির মধ্যে যায় কয়, ফাতেমা গো ফাতেমা, আমার হাসান কই, আমার হুসাইন কয়। দরজাটা লাগাইয়া সুন্দর করে এবার খেজুর গোলা ভাগ করতেছি, সবাই আনন্দে খাইতেছি। আর ওই দিকটা খ্রিস্টানে কয়, আমি কারে মারলাম, কারে থাপ্পড় দিলাম। আমার মাঝে মুসলমান হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা তুমি কার কাছে কালিমা পড়ছো? আমি কিন্তু মা কালিমা পড়াতে বেজার হইছিলাম। আমার আম্মা আমার বলছিল, পুত্রে এমন একজন নবীর কাছে আমি কালিমা পড়লাম, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার মারলেও মারে না, মারলেও ক্ষমা করে দে। এই খ্রিস্টানে কয়, আমার আম্মা যে কইছিল এটা কি সেই নবীনি রে? তাইলে আমি কাজটা করলাম কি, গায়ের মধ্যে জ্বালা ওইটা গেছে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, আরে জ্বালা জোরায় না। এই কথা কয়াকে আমি কাজটা করলাম কি, যারে মারলাম আমার প্রতিশোধ নেই নাই, না নিয়ে বালতিরে কেমনি সেরে দিয়া উঠাইয়া বলাই যে আমার হাতটা দিকে ওসল ওসল লাগতেছে। হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটটা বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি রওনা দিছি। যাইতে যাইতে মসজিদের কাছে গিয়া ডাক দিয়া কয়, মসজিদে কেউ আসুনি? ভিতর দিকে একটা সাহাবী বের হলেন, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। এবার সালমান ফার্সি বের হলো, ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কোথায় থেকে এসেছো? আমার জিজ্ঞাসা করি না কোথায় থেকে এসেছি, বরং বলো আমি কোথায় এসেছি। এবার জিজ্ঞাসা করে, তুমি কার কাছে এসেছো? কই আমি নবীর কাছে এসেছি। ও নবী কোথায় আছে গো? কই নবী আছে কোথায় জানো নি? নবী আছে বাড়ির ভিতরে। এবার কই আমাকে নবীর বাড়িতে লইয়া যাও, আমাকে নবীর বাড়িতে লইয়া যাও। এবার এই কথা বলার পরে নবীর বাড়িতে নিয়ে গেল। যাইয়া দেখতেছে নবীর বাড়ির ভিতরে দরজাটা লাগানো, ভিতরে খেজুর গোলা বাগ বাগ ফিরে খাইতেছে। পা করো আল বাবা, দরজার মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে আমার নবী দরজা মুবারকটা খুললেন। খোলার পরে নবী তাকায়া দেখেন ওই লোকটা, যেই লোকটা নবীরে মারছিল, অথচ নবী তো ঘরের মধ্যে কিছুই বলে নাই। বললে হাসান হোসেন খাইব না, মন খারাপ করব। যেমন বাপের কষ্টের কথা সন্তানদের কোনোদিন কয় না, মার কষ্টের কথা সন্তানকে কোনোদিন কয় না। বন্ধু, আমার নবীও সন্তান ফাতেমারে কিছুই কয় না। না কইয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খুললা, ঘরের দরজাটা খুললা, ঘরের দরজাটা খুললা রে আব্বারি। এই ঘরের দরজা খুললা ডাক দিয়া কয়, আপনি কি সেই মালিক না যে বাগানে আমার কাজের বিনিময়ে খেজুর দিয়েছেন? তবে আপনাকে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন?
ওই লোকটা কই আমি কারে মারলাম রে? আরে ভাই মুখুজুরি কেউ যদি আমার মারে, ব্রাহ্মণবাড়িয়া তার পাইল কমতি আমার মারলি কেন? আর আমার নবীর মারার পরে কয় হাতে ব্যথা পাইছেননি। এই লোকটা চোখের পানি মালায় কয় নবী গো, ও মায়ার নবী আপনি কেমন নবী, যেই নবী মার দেওয়ার পর প্রতিশোধ নেন না? ও মায়ার নবী গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না। জানিলে আমি কোনো দিনও জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই দিন আমি তোমায় দেখিলাম, সেই দিনের পর যেন তোমারি প্রেমেতে পড়িলাম। কাছে নিয়া কুলে নিয়া কাছে হানি বাউ মনের বেদনা। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলন মায়ার গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। নবী ডাক দিয়া কয় আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি, আর আমাদের দেশে এখন প্রতিশোধ নিবার লাগা পাগল হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই প্রতিশোধের সমাজ আমরা চাই না, এই প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায় রে কি দিয়ে আওয়াজ করতাম। সময় অত দৌড়াইতেছে, রাত তত গভীর হইতাছে, কালকে তো অনেক দূরে যাওয়া লাগবে। এরপর আমি তার তহিন ভাষায় বইলা দিয়া যায়। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমার বেতার খবর নয়, আগে বলেন না আপনি কেমন আছেন, আমার মাফ করছেন নি? আমি আর যাইতাম না বাগান, আমার মালিকানা দরকার নাই, আমার গোলামি দরকার। জোরে কোন কি দরকার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনার কষ্ট হইতেছে নাকি দাবার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ, মদিনার গোলামি আমায় দে ও রেজবি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হইতেছে আপনাদের? আর জোরে এখন কষ্ট হইতেছে?
সমস্যা সবাইকে আমার নিজের লোক না, নিজের লোক, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা আপনারা নিজের লোকে রাখেন পাশে, দেশের পরিস্থিতি ভালো না বাবা। ইতা পারতাম না, না না আস্তে মদিনার গোলামি এই এই তুই তেমনি সাইড হইছে মুখ লড়াও মদি মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি এই তাহিরির কপাল মন্দ, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া করে স্বপ্নে দিদার দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, জোরে জোরে মদিনার মদিনার গোলামি আমায় দে। আমি খুশি হইব যদি তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বললে মনে শান্তি লাগে কি লাগে না? বাজানো দাঁড়াইয়া কিয়াম করলে কত যে ভাল লাগে, কত যে শান্তি লাগে, অনেক অনেক শান্তি লাগে বাজান। যারা কিয়াম করে দেখলে বড় মায়া লাগে, কথা কোন ঠিক না ভাই? এই মাহফিলটার সামনে হইতো নি, আর জোরে হইতো নি। আমি একটু পরে বলবো, ওয়াজটা শেষ করে লই। ওর কাছে নিয়া কুলে নিয়া কাছে জাহানি বাও মনের বেদনায় আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না, বলো ও মায়ার আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না? হায় রে ও মুগুজিরি বাবা, নবী আমার ডাক দিয়ে কি বলবে? লোকটাকে কিছু বলার নাই, আমার গলায় কালিমার মালা পরাইয়া দে। আমার বাদশাহী লাগবে না গো, আমার মালিকানা লাগবে না, আমারে আপনার চরণের গোলাম বানায়া দে। এ বন্ধু, আল্লাহর হাবিব সাথে সাথে তারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়েছে। দেখছেন নি, প্রতিশোধ নেই নাই, ওই দুশ্মনের মন গলে গেছে। আমি ওই দিন বলছি, যদি কেউ আমার ইদানিং নির্বাচন কেন্দ্রিক গালি দে, কমেন্টসে যায়া বলবেন মোমবাতি। কি বলবেন? আর জোরে গন কি বলবেন? আর যে আসনে চেয়ারে কেউ দাঁড়াইব, চেয়ার মার্কা লইয়া, এটা তো সুন্নি জুটের মত, ওই জায়গার মধ্যে লিখবেন চেয়ার। যেখানে একতারা লইয়া দাঁড়াইব, যদি ওই প্রার্থীর গালি দেয় লিখবেন চেয়ার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীর কাছে ওই লোকটা কইয়া, রাসূলুল্লাহ নবী গো আমারে বিদায় দেন, আমার শ্রমিক যা আছে বাগানের শ্রমিকের কাছে আমি কালিমার দাওয়াত দিতে যাব। এবার আল্লাহর হাবিব কয় দাঁড়াও। এবার পাগলা দাঁড়াইলো। কই তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তখন তুমি কি ছিলা? কই আমি তখন খ্রিস্টান ছিলাম। হাতটা যখন কাটছিলা তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাত কাটতে আমার বাড়ি আইছো তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি কালিমা পড়ছো তুমি কি? খ্রিস্টান হইয়া হাত কাটছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা।
এটা হতে পারে না। কাটা হাতটা আমারে দাও, আমার নবীর নুরানি হাত মোবারকে কাটা হাতটা হইয়া নিজের তুতু মুবারকটা দিয়া কাটা জায়গার মধ্যে লাগাইয়া ডান হাতটারে ঠেলা দিয়া লাগাইছে। আমার নবী বলে, পাগলা রে, দেখো তো হাতটা জোড়া লইছেনি। নবী গো, নবী গো, হো মায়ার নবী, শুধুমাত্র জোড়াই লয় নাই, দেখেন আমার হাতের মধ্যে কাটা আসেনি। কবরের বাঁশের বাড়ি দিয়ে আমার বাড়ি দিছে, কবরের বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমার কাটা দাগ করছে। ওই মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার পাশে হলো গুরুস্থান, বেতনাই দিকে কবর বাঁশ তুলেন আমার বাইরে এসে উস্তাদে বাইরাইছে। মা বাপ যায় দর্শনের বাইরে এলেন কেন? আর ওর ফুলাফানরে মারলে মা বাপ যায় আমার পুত্রে মারলেন কেন? এই ফুলাফানার মানুষ হয় না, ঠিক কিনা? আরে বাবা, হাতের মধ্যে কাটা দাগ আছে না ভাই? অথচ লোকটা কই, নবী গো কি সার্জারি করলেন? আল্লাহর কসম, আমার হাত শুধু জোড়া লাগে নাই, কাটছে যে চিহ্নই তো নাই। এর নাম হইল আমার নবী, যার সঙ্গে কোনো তুলনা নাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে। আস্তে আস্তে আস্তে, আমরা নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আর আমার নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মসজিদে আছে না নাই? আমার নবী মাহফিলে আছে না নাই? আমার নবী ঘরে আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিম যেটাই সেটাই আমি রাসূল সবকিছু দেখি, কারণ পৃথিবীটা আমার কাছে একদম ছোট করে দেওয়া হয়েছে। বাজান, নবীর মুজিজা সত্য না মিথ্যা? আমি বলছি, আমার নবী, আজকের ওয়াজ হলো নবীর মুজিজা। প্রমাণ পাইছিনি? ওয়াজটা মিলছিনি? খালি শরীয়ত দিয়া করছি না হাকিকত দিয়া করছি? সব মিলাইয়া করছি। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী আমার গুনাহগার মাফ করেন পরওয়ারদিগার নবী Allah, 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 paile nera ai gundubi paile nera la
আগাই পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখিব গাই পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা খাই মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে গোসারে সব গুনাহ রিয়া গোপরে দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত রেজবিরে পাইলে ইয়া আল্লাহ ওয়াসআল করনি जो পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করনি जो পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখা রূপের জলো দেখা রূপের জলো মন কইরা উদাসী গীতরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ নাই সাধন বুঝন কি দন আছে কি দন দিয়া নয়া খিতা আমি তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গীতরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমি আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেম ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে আইলা না রে মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া তু মুর্শিদ প্রেমে পুইরা পুইরা অন্তর হয়েছে কাল কপালে কি ছিল লেখা
বাসতাম সাগরে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। ঠিক না বেটি? নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোরে ফাইলে, নয়নে নয়নে রাখিব, হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া। আর কাউরে দেখতে দিতাম না রে মুর্শিদে তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। নাম কি তোমার? নাজিরুল ইসলাম। 3 পারা বাকি আছে। আল্লাহ যেন, আল্লাহ পাক যেন, আল্লাহ যেন তাকে পূর্ণ হাফিজ কবুল করে। নাম হলো নাজিরুল ইসলাম। আল্লাহ মসজিদে আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। নাম কি? মরহুম কাদি আব্দুল কাদির মাস্টার। আল্লাহ ওনার আব্বার নামে 10,000 টাকা মারহাবা। আল্লাহ তার আব্বাকে জান্নাতবাসী আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বুল আলামিন মুগজির যেই জান্নাতের বাগান সাজাইতে যাইয়া যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে এই বছর এবং আগামী বছর দান করেছেন, আল্লাহ যারা দান করবে সবার দান আপনি কবুল মঞ্জুর করে নেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো দক্ষিণী মা নাই, ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জাগা, কন্যা আল্লাহ সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন জেনে আমরা সংসারে, আজ বুঝিরে শুয়ে রয়েছে কবরে। আল্লাহ এই মাহফিলটা দিয়ে কেমন কেমন লাগে গো আল্লাহ। এই মাহফিলটার উসিলাই গুরুস্থানের কবরে আযাব মাফ করে দাও। যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও। আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসীদের জান মালকে আমানতে রাখো। আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দিও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ এই মাহফিলটার উসিলায় মুখজি গুরুস্থানে কবরে আযাব বন্ধ করে দিও। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ সুন্নিকে সুন্নির পাশে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা সবাইরে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ মেঘের বাড়ি করি যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে হাসি ফুটিয়ে দাও। আল্লাহ যারা কবর দেশে চলে গেছে ওই কবরগুলোকে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কালেকশন করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।